আর.এস. ফাহিম চৌধুরী গ্রেপ্তার। আসল ঘটনা কি? আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আর.এস. ফাহিম চৌধুরী এখন পুলিশের হেফাজতে। মিরপুর জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে গতকাল বিকেলে তাকে আটক করা হয়। কিন্তু কেন জনপ্রিয় এই ইউটিউবারকে গ্রেপ্তার করা হলো? চলুন জেনে নিই আসল কারণগুলো। প্রথমত, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা। পুলিশের তথ্য মতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় ফাহিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে জুলাই মাসের আন্দোলনে তার বিতর্কিত ভূমিকা এবং বিরোধী অবস্থানের কারণে তাকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক যোগসাজশ। অভিযোগ রয়েছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে মোহাম্মদপুর এলাকার সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সাথে তার সখ্যতা এবং একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে অনেকদিন ধরেই তার গ্রেপ্তার দাবি করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার দিন বিকেলে মিরপুর এলাকায় একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তাকে চিনে ফেলে এবং আটকে রাখে। পরে খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তবে গ্রেপ্তার হওয়ার পর ফাহিমের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে দাবি করা হয়েছে যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একসময়ের জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের এমন পরিণতি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।